আচ্ছা, একবার ভেবে দেখেছেন ঘুম ভাঙার পর আমাদের মাথায় যে প্রথম চিন্তাটা আসে সেটাই হয়তো আমাদের পুরো দিনটা কেমন যাবে তা ঠিক করে দেয়। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে একটা মাত্র চিন্তা আমাদের বাস্তবতাকে নতুন করে গড়ে তোলার ক্ষমতা রাখে। সব কিছু শুরু কিন্তু এই একটা শক্তিশালী ভাবনা দিয়ে। উৎস বলছে এই সাধারণ একটা ধন্যবাদ শব্দের মধ্যেই নাকি লুকিয়ে আছে এক বিরাট রহস্য। কিন্তু ব্যাপারটা কি সত্যি এতটা সহজ? প্রথমবার শুনলে মনে হতেই পারে এটা তো আর কিছুই না, শুধু একটা মন ভালো করার সুন্দর কথা। কিন্তু না, উৎস বলছে এর পিছনে এমন কিছু আছে যা আমাদের ধারণারও বাইরে, অনেক বেশি শক্তিশালী। এটা আসলে কোনো সাধারণ মোটিভেশনাল কথা নয়। উৎস এটিকে বলছে একটা ইউনিভার্সাল ল বা মহাজাগতিক নিয়ম। মানে নিয়মটা হলো, যার কাছে যা আছে সে যদি সেটার জন্য কৃতজ্ঞ থাকে, মহাবিশ্ব তাকে আরও বেশি করে দেওয়ার জন্য যেন তৈরি হয়ে যায়। তাহলে চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। আমরা খুঁজে বের করার চেষ্টা করব কিভাবে আজকের বিজ্ঞান আর এই মহাজাগতিক নিয়ম দুটোই একই সুরে কথা বলছে, মানে কৃতজ্ঞতারই অসাধারণ শক্তিকে ব্যাখ্যা করছে। আর এখানেই কিন্তু দুটো আলাদা জগৎ যেন মিলেমিশে এক হয়ে যাচ্ছে। একদিকে আছে আমাদের ব্রেনের ওপরের একেবারে বাস্তব সায়েন্টিফিক প্রভাব, আর অন্যদিকে কাজ করছে মহাবিশ্বের সেই শক্তিশালী অদৃশ্য শক্তির নিয়মগুলো। ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। যখনই আমরা কৃতজ্ঞতা ফিল করি, আমাদের ব্রেন থেকে ডোপামিন আর সেরোটোনিনের মতো ফিল গুড কেমিক্যাল বেরোতে থাকে। আর জানেন, যখন এটা রোজকার অভ্যাসে পরিণত হয়, তখন আমাদের ব্রেনের ভেতরের কানেকশনগুলোই নতুন করে তৈরি হতে শুরু করে, যার ফলে পজিটিভ চিন্তা করাটাই যেন আমাদের একটা স্বাভাবিক অভ্যাসে দাঁড়িয়ে যায়। ব্যাপারটাকে এভাবেও ভাবা যেতে পারে, এটা অনেকটা মেন্টাল যোগা বা মানসিক যোগব্যায়ামের মতো। যোগব্যায়াম যেমন আমাদের শরীরকে ফ্লেক্সিবল করে, ঠিক সেভাবেই কৃতজ্ঞতার অভ্যাস আমাদের ব্রেনকে পজিটিভ থাকার জন্য ট্রেনিং দেয়। বলতে পারেন এটা ব্রেনের জন্য এক ধরনের মাসল মেমোরি তৈরি করে ফেলার মতো। কিন্তু কৃতজ্ঞতার ক্ষমতা শুধু আমাদের ব্রেনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি মহাবিশ্বের তিনটে মূল নিয়মকে জাগিয়ে তোলে। যেমন ধরুন ল অফ রেজোনেন্স। এর মানে হল আপনার পজিটিভ এনার্জি একটা চুম্বকের মতো কাজ করে, আরও পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তারপর আছে ল অফ ভাইব্রেশন, যা বলে কৃতজ্ঞতার যে ফ্রিকোয়েন্সি সেটা জীবনে প্রাচুর্য নিয়ে আসে। আর সবশেষে ল অফ অ্যাজাম্পশন, মানে যা মনে প্রাণে বিশ্বাস করা হয় সেটাই একদিন বাস্তবে রূপ নেয়। বেশ, তাহলে এর পেছনের কেন বা কারণটা তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, এই জ্ঞানটাকে আমরা কাজে লাগাবো কিভাবে? আর এখানেই আসছে পরিবর্তনের আসল চাবিকাঠি, যা হলো অ্যাফার্মেশন বা ইতিবাচক উক্তি। উৎস বলছে এগুলোকে শুধু সাধারণ কিছু বাক্য ভাবলে কিন্তু ভুল হবে। এগুলো আসলে এক একটা কোড। ঠিক যেমন কম্পিউটার কোড দিয়ে প্রোগ্রামিং করা হয়, এগুলো তেমনই কোড, যা দিয়ে আমাদের অবচেতন মন, এমনকি আমাদের ভাগ্যকেও নতুন করে প্রোগ্রাম করা সম্ভব। আর এই উৎসটিতে এরকম ৩৩টা শক্তিশালী অ্যাফার্মেশন দেওয়া আছে। প্রত্যেকটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ঘুম ভাঙার ঠিক পরের মুহূর্ত থেকেই আমাদের এনার্জি আর চিন্তাভাবনা পজিটিভ দিকে চালিত হয়। যেমন এই বাক্যটা দেখুন, একবার ভাবুন তো, এই বিশ্বাসটা নিয়ে যদি দিনটা শুরু করা যায় তাহলে কেমন হতে পারে? এই একটা চিন্তা মহাবিশ্বের কাছে একটা অবিশ্বাস্য রকমের শক্তিশালী সিগন্যাল পাঠিয়ে দেয়। কিংবা ধরুন এই কথাটা, এটা মনের মধ্যে প্রাচুর্য আর উন্নতির একটা ভাব তৈরি করে।
আর ঠিক এই মানসিকতাই কিন্তু নতুন নতুন সুযোগের দরজা খুলে দেয়। আমার দেখুন এই অ্যাফার্মেশনটা, এটা জোর দিচ্ছে নিরাময় আর রূপান্তরের ওপর। এটা আমাদের ভেতরের শক্তিকে মহাবিশ্বের শক্তির সাথে যেন একই সুরে মিলিয়ে দেয়। তো এত কিছু তো জানা গেল, কিন্তু এই জ্ঞানকে রোজকার অভ্যাসে পরিণত করা যাবে কিভাবে? এখানেই আসছে একটা ২১ দিনের প্র্যাকটিসের কথা। এমন একটা অনুশীলন যেটা এই থিওরিকে আমাদের বাস্তব জীবনে নিয়ে আসার জন্যই তৈরি। পদ্ধতিটা শুনতে খুব সহজ, কিন্তু এর প্রভাব অনেক গভীর। উৎস অনুযায়ী কাজটা হলো, এই অ্যাফার্মেশনগুলো রোজ শুনতে হবে, প্রত্যেকটা শব্দকে মন দিয়ে অনুভব করতে হবে, আর এই কাজটা টানা ২১ দিন করে যেতে হবে। এই ধারাবাহিকতাই কিন্তু আমাদের অবচেতন মনে একটা স্থায়ী পরিবর্তন নিয়ে আসবে। আর এই ২১ দিনের যাত্রার আসল লক্ষ্য কি? লক্ষ্য হল মনের ভেতরের আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবে টেনে আনা। এটা আসলে নিজের এনার্জিকে মহাবিশ্বের সাথে এমনভাবে মিলিয়ে ফেলার একটা প্রক্রিয়া, যা কাঙ্ক্ষিত সবকিছুকে জীবনের দিকে আকর্ষণ করে আনবে। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা যদি মূল বিষয়গুলো এক জায়গায় করি, তাহলে কি দাঁড়ায়? প্রথমত, কৃতজ্ঞতার একটা সায়েন্টিফিক ভিত্তি আছে। দ্বিতীয়ত, এটা মহাবিশ্বের কিছু মৌলিক নিয়মকে অ্যাক্টিভেট করে। তৃতীয়ত, অ্যাফার্মেশন বা ইতিবাচক উক্তি আমাদের বাস্তবতাকে নতুন করে প্রোগ্রাম করার ক্ষমতা রাখে। আর সবশেষে, মাত্র ২১ দিনের একটা ধারাবাহিক অভ্যাস আমাদের জীবনে একটা বিরাট পরিবর্তন আনতে পারে। আর এই প্রশ্নটা দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক। একটা প্রশ্ন যা সব ক্ষমতা যেন আমাদের নিজেদের হাতেই ফিরিয়ে দেয়। যদি আমাদের চিন্তায় আমাদের বাস্তবতা তৈরি করে, তাহলে আগামীকাল আমরা কি তৈরি করতে চলেছি? নিজের বাস্তবতা গড়ার শক্তি কিন্তু আমাদেরই হাতে। এখন প্রশ্ন শুধু একটাই, সেই শক্তি দিয়ে কি গড়া হবে?